ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন তিনি মামলা করেছিলেন। আজ সেই মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে। রাত্রির 2টোর পর থানা থেকে চলে যেতে কিভাবে একজন মহিলাকে বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই প্রশ্ন তুলেছেন। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাকে যেতে বলা হয়েছে, এমনটা রাজ্যের পক্ষ থেকে বলা হয়। কেন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যেই গোটা আইনি প্রক্রিয়া শেষ করা হলো না, এই প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, প্রথমত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে পর্যবেক্ষণ সেটা অনুযায়ী রাত 2টোর পরে ছাড়ার যে সিদ্ধান্ত পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়, এমনটা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন। তার কারণ তিনি মনে করেন যে কোনো ধরনের রাজনৈতিক বিক্ষোভের ক্ষেত্রে বা অন্যান্য বিক্ষোভের ক্ষেত্রে প্রিভেন্টিভ যে ডিটেনশন হয় বা প্রতিরোধমূলক যে আটকের যে বন্দোবস্ত রয়েছে পুলিশের তরফ থেকে সেটা কিন্তু অনেক সময় করা হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট একটা যুক্তিসঙ্গত সময়ের পর সূর্যাস্তের পর সেই সমস্ত আটক করা ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় মাঝরাতে গিয়ে এদেরকে ছাড়া হচ্ছে, মাঝরাতের পরে তাদের ছাড়া হচ্ছে, এবং এখানেই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য হচ্ছে যে সন্ধ্যে 7টা বা 8টার সময় ছাড়া যেত সেটা একটা যুক্তিসঙ্গত সময় হতো, কিন্তু রাত 2টোর সময় ছাড়া সেটা কিন্তু কোনো রকম যুক্তিসঙ্গত সময় নয়। ফলত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশের তরফ থেকে বক্তব্য ছিল যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে তারপর এদেরকে কিন্তু থানা থেকে বা পুলিশ স্টেশন থেকে ছাড়া হয়েছে। কারণ তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে সরকারের তরফ থেকে আজকে একাধিক বক্তব্য পেশ করা হয়েছে এবং সেই বক্তব্যের মধ্যে তারা খুব স্পষ্টভাবে বলছেন যে অভিযোগ এখানে তারা করছেন, অর্থাৎ ডিএসও নেত্রীরা যে অভিযোগ এখানে করছেন সেই অভিযোগে দেখা যাচ্ছে তাদেরকে হেফাজতে নিয়ে অত্যাচারের অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই অত্যাচারের সপক্ষে কোনো রকম মেডিকেল রিপোর্ট বা মেডিকেলি তার কোনো প্রমাণ নেই, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে আজকে আদালতের কাছে সওয়াল করা হচ্ছে। এবং তারা বলছেন যে এখানে অভিযোগ করা হয়েছিল তাদেরকে হেফাজতে দিয়ে গায়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু দুটি মেডিকেল কলেজ, একটা মেদিনীপুর মেডিকেল কলেজ এবং কলকাতায় আসার পরে কলকাতা মেডিকেল কলেজ, তার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে কিন্তু এই অভিযোগের কোনো প্রতিফলন নেই বা অভিযোগের সপক্ষে কোনো যুক্তিও ওই মেডিকেল রিপোর্টে নেই। ফলত এই মেডিকেল রিপোর্টের বা এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটা নিয়েও কিন্তু পুলিশের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি মেডিকেল কলেজেই কিন্তু একেবারে সাধারণ যে ওষুধ অর্থাৎ ব্যথা নিরাময়ের এবং এর পাশাপাশি যে অ্যান্টাসিড হয় সেই ধরনের অ্যান্টাসিড এবং ব্যথা নিরাময়ের যে ওষুধ সেটা কিন্তু দেওয়া হয়েছে। ফলে গুরুতর কোনো ধরনের ওষুধ এক্ষেত্রে দুটি মেডিকেল কলেজের তরফ থেকেও দেওয়া হয়নি এবং যেটা বলা হচ্ছে বারবার যে এখানে গুরুতর কোনো আঘাত রেখেছে সেই ধরনের কোনো প্রতিফলনও মেডিকেল রিপোর্টে কিন্তু নেই। এবং তার পাশাপাশি সরকারের বক্তব্য হচ্ছে যে এক্স রে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু এই ধরনের কোনো অভিযোগের কোনো প্রতিফলন নেই। ফলে এই গোটা বিষয়টা নিয়ে যারা মামলাকারীরা রয়েছে, অর্থাৎ এখানে ডিএসওর তরফ থেকে বা ডিএসওর নেতৃত্বের তরফ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার গ্রহণযোগ্যতা এবং অভিযোগের যে সত্যতা রয়েছে সেটা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং পুলিশের তরফ থেকে বারবার এটা সওয়াল করে বলা হয়েছে যে এখানে যে প্রাথমিক যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ কিন্তু এই মামলার ক্ষেত্রে নেই, অন্তত মেডিকেল রিপোর্ট সেই কথা বলছে না। ফলত আপাততভাবে এই মামলায় আদালতের হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না এবং তারা মনে করছেন যে এক্ষেত্রে অন্য বিকল্প আইনি সংস্থান রয়েছে, সেই পথেই কিন্তু ডিএসও নেত্রীকে হাঁটতে হবে, সেই মর্মে সরকারের সওয়াল করা হয়েছে। এখনো সরকার পক্ষের বা পুলিশের তরফ থেকে সওয়ালের আরো কিছু অংশ বাকি রয়েছে। আগামী 19শে মার্চ দুপুর 3টের সময় আবারও কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে এবং সেই সময় কিন্তু সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে আগামী যে সওয়াল রয়েছে সেই সওয়ালগুলো করা হবে। সুমিতা, সৌভিক ধন্যবাদ। একেবারে 5 তারিখে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশ্রিতা সোরেন ডিএসও নেত্রী তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন, থানায় কিভাবে নিগ্রহের শিকার হতে হয়েছিল তাদের দেখুন। লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে।
এইভাবে আঘাত এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে, থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকমভাবে আমাদেরকে থ্রেট দেয়। যদিও সুস্মিতা সোরেনের এই অভিযোগ কিন্তু মোটেই মানতে রাজি হননি ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি।